সবাইকে স্বাগতম বহুতল চ্যানেলে। তো আজকের যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে এটা আমারই খুব কাছের ভাই, অনেক ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা। তো তিনি যেভাবেই বলেছেন আমাকে, আমি সেভাবেই গল্পটি শোনানোর চেষ্টা করতেছি। তো কী হয়েছিল যে হঠাৎ একদিন যে ওনার মামার বাড়ি থেকে একটা খবর আসে যে যার কারণে তার বাবা মা এবং ছোট ভাই সহ মামার বাড়িতে যেতে হয়। তো মোট কথা অনেকদা ছিল বাড়িতে একা। তো একা থাকলে আমাদের পোলাপানদের একটা সুবিধা হয় কি, যে রাতে একটু আড্ডা টাড্ডা দেওয়া যায়। যেমন এমন হিস্ট্রি সবারই আছে যে যখন ফ্যামিলিতে কেউ থাকে না, নিজে একলা থাকে, মনে হয় যে আমি রাজা এইবারে, এমনটা বিষয়। তো অনিকদাও সেটাই, যে কি করলো, যে তার যে ফ্রেন্ড সার্কেল ছিল, যে বাদন, প্রসেনজিৎ, তারপর রাহুল ছিল, তো ওদেরকে বললো যে আজকে এই কাহিনী, যে আজকে তো বাবা মা বাসা নাই, তোরা আসিস, রাতে আড্ডা টাড্ডা দেওয়া হবে, যে মজা করবো। তো আশা করি এমন হিস্ট্রি সবারই আছে। তো এই বলে যে সবাই সন্ধ্যা চলে আসে, তারপর এই সবাই মিলে আড্ডা টাড্ডা দেয়, তারপর খাবার দাবার শেষ করে রাতে গেম খেলছে। গেম খেলতে খেলতে প্রায় 12টা কি 12:30 বেজে গেছে। তো তখনই সবাই বলতেছে চল আজকে সহজে ঘুমাবো না, আজকে অনেক লেট করে ঘুমাবো। তো এই বলে বলতেছে যে এখন লেট করে ঘুমাবো, কিন্তু এখন তো খিদে লেগে গেছে, কিছু তো খেতে হবে, আর ঘরেও তেমন খাবার ছিল, অনেকদা তেমন বাড়িতে থাকতো না, কোথায় কি রাখে তাকে তিনি ওইরকমভাবে জানে না। তো বলতেছে যে আজকে ঠিক আছে, তো দেখতে হবে না যে ঘরে কোথায় কি আছে, চল বাইরে গিয়ে ওই আমাদের একটা ওনাদের একটা কফি শপ ছিল হচ্ছে তাদের বাজারে, এই প্রায় 5 মিনিটের পথ হেঁটে গেলেই হলো, ওইটাতে যেয়ে খাবে। তো এর আগে বলি যে কফি শপে যাওয়ার যে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটাতে একটা সমাধি স্থান ছিল আর কি, শ্মশান টাইপের। তো সেখানে একটু জায়গাটাই কেমন একটু ভয়ঙ্কর টাইপের ছিল, আর এখানে বাড়চার ছিল, যার কারণে কেমন একটা ভয় ভয় লাগে। আবার ওই কফি শপের যে দোকানদার, তো ওই ভাইয়াকে ফোন করে যে ভাইয়া, যে আপনি কি দোকানে আছেন, কারণ হচ্ছে 12:30 বেজে গেছে, উনি প্রায় 12টা পর্যন্ত বা 12:30 পর্যন্তই খোলা থাকে। তারপর শিওর হওয়ার জন্য কল দিয়ে রওনা দিল এই দোকানে যাওয়ার সময় একটা ঘটনা ঘটলো, যে যখনই সমাধির কাছে যায় তখনই বাড়ঝাড়গুলো কেমন একটা অস্বাভাবিক আওয়াজ করা শুরু করে। কফি শপের ভাইকে ফোন করে শিওর হলো যে খোলা আছে, এখন রওনা দিল। তো যাওয়ার সময় তারা একটু হাসি তামাশা করছে যে এই তোকে ভূতে ধরবে এগুলো নিয়ে, আর বলতেছে যে সামনেই কিন্তু সমাধি, দেখিস অনেক, তোকে কিন্তু ভূতে ধরবে। অনেক একটু ভীত টাইপের ছিল। তো এগুলো নিয়ে অনেক হাসি তামাশা মজা মস্তি করে যাচ্ছে। তারপর যখন এই সমাধিটার কাছে আসলো, তখনই একটা অস্বাভাবিক কিছু হলো। অস্বাভাবিক কিছু বলতে যে এই বাঁশঝাড় কেমন নড়াচড়া শুরু করতে লাগলো, যেমন কেমন একটা আওয়াজ করে না, যে বাঁশঝাড় অনেক বাতাস আসলে এমনটাও, কিন্তু তখন কোনো ওইরকম বাতাস ছিল না, কেমন একটা ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেল। তো তখন তারা ওই বিষয়টা অনেক ওই রকমভাবে নেয় না, কারণ তারা কথা বলতে আসছিল, তো তারা ওই রকম ওইটাতে জ্ঞান কানে দেয় না এই বিষয়টাতে। কিন্তু অনেক তো একটু ভেতর টাইপের ছিল, অনেকে এই জিনিসটা লক্ষ্য করে। তারপর আর ওই রকম কিছু হয় নাই, তারা বাজারে গেল, যাওয়ার পর তারা মন মতো কিছু খাওয়ার পর চলে আসলো। তো পরদিন আবার সেম কাহিনী, পরদিনও তারা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই একসাথে থাকবে এই প্ল্যান। তো তখন সবাই বলতেছে যে আজকে চল মুড়ি মাখা খাবো। তখন আবার প্রায় 1টা বেজে গেছে, আর এখন কফি শপ শিওর তারা জানে যে বন্ধ হয়ে গেছে। তো যার কফি শপটা ছিল, তার কফি শপের সাথেই তার বাড়ি ছিল। তো ওই ভাইকে আবার কল করে ভাইয়া বলতেছে যে আমি তো দোকান অফ করে ফেলছি। তো অনেক বলতেছে যে ভাইয়া প্লিজ একটু কষ্ট করে আসেন, আমরা এখন অনেক প্রচুর খিদা লাগছে, যে আমাদের লাগবে এটা। অনেক কষ্ট করে ম্যানেজ করছে, তারপর বাজারে গেল, যাওয়ার সাথে তেমন কোনো অস্বাভাবিক কিছুই ঘটে নাই। যখন মুড়ি টুড়ি নিয়ে কিনে আসার সময় সমাধির কাছে আসলো, তখন হঠাৎ এক অস্বাভাবিক কেমন একটা আওয়াজ অনুভূত হলো, যেন কে ডাকছে, চিল্লাচ্ছে, এমন একটা চিৎকার দিয়ে উঠছে, এমন একটা ঘটনা। আর অনেক তো একটু ভীত টাইপের ছিল, অনেক এই ভয়ে কি করলো,
সবাই দৌড় দিয়ে সামনে চলে গেল, অনিকও অনেক কিন্তু একটু পিছনে ছিল। তো অনিকও দৌড় দিতে যাবে এমনই সময়টা হোঁচট খেয়ে পড়ে গেল, মনে হলো যে পিছন থেকে কে ধরলো তাকে। হোঁচট খেয়ে তো পড়ে গেল, আর সামনে ওরা চলে গেছে, মানে ওই যে ওরা যে এই আওয়াজ শুনে দৌড় দিয়ে চলে গেছে, তারা কিন্তু পিছনে আর তাকায়নি যে অনিক আসলো কিনা, তাও কিন্তু জানে না। তারা হয়তো ভাবছে যে অনিক আমাদের সাথে আছে। তো কিছুটা দূর যাওয়ার পর ওরা চলে গেছে, অনিক দেখে যে ওরা আমাদের মানে ওরা অনিকের কাছে নেই। অনিক অনেক জোরে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কি হলো যে ওর মুখ দিয়ে কোনো চিৎকারের শব্দ কেন জানি বের হচ্ছে না। মানে আর যে মানে পিছন থেকে মনে হলো যে তার পায়ে কেউ একটা ধরে আছে, আর হাতটা এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে মানে অস্বাভাবিক ঠান্ডা, মানে ফ্রিজের ঠান্ডা এতটা ঠান্ডা হয়, এতটা পরিমাণে ঠান্ডা ছিল। তো কি হলো যে সে যে পড়ে গেছে, তারপর ওর ফ্রেন্ড সার্কেল একটু সামনে যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখেছে অনিক নেই। কিরে অনিক কোথায়? তারপর পিছনে আবার সমাধি পর্যন্ত যায় দেখেছে অনিক অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তারপর তাকে নিয়ে বাসায় আসে। তখন কি হলো যে সকালে ওরা দেখলো যে তাদের বাড়ির উঠান দিয়ে কবিরাজ, মানে ওদের গ্রামের একটি ভালো একজন কবিরাজ ছিল, উনি যাচ্ছে। তো ওনাকে সব কিছু খুলে বলে। তো উনি ওইরকম বিষয়টা পাত্তা দেন না, কারণ হচ্ছে যে বলতেছে তোরা পোলাপান কি না কি হয়েছে, আমরা যে কি কথা বলছিস। তো এইসব বলে উনি চলে যাবে, ওরকম বিষয়টা পাত্তা দেয়নি। তো যখন অনিকের বাবা মা চলে আসে, তো বাবার কাছে বিষয়টা খুলে বলা হয়। তো খুলে বললে তো অনিকদার বাবা কি করলো যে ওই কবিরাজকে আবার বাড়িতে ডাকা হলো। তো কবিরাজ বলতেছে যে আসলে সকালে আমাকে এই বিষয়টা বলা হয়েছে, আমি আর বিষয়টাকে ওইরকম পাত্তা দিইনি। তো এরপর তিনি অনেক জলপোড়া দিয়ে যায়, ফুটু দিয়ে চলে যায়। তো এরপর থেকে আর ওইরকম অদ্ভুত কিছু হয় নাই অনিকদার সাথে। তো এই ছিল কাহিনী। আসলে এই বিষয়গুলো নিয়ে ঠাট্টা করা উচিত না, কারণ এই অতৃপ্ত আত্মা কখনো তাদের তৃপ্ততা পায় না, যার কারণে ঘুরে বেড়ায়। তো এই ছিল আজকের কাহিনীটা। আসলে আশা করি একটু অন্যরকম ভালোই লাগবে, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটাকে।